আমি নিজে জান্নাত বানাবো। সাদ্দাত নিজে জান্নাত বানাইলো। তেজি ঘোড়ার উপর আরোহণ করে সাদ্দাত নিজের জান্নাতে ডুববে। ঘোড়ার উপর আরোহণ করে আসতেছে। জান্নাতের দরজা বরাবর যখন আসছে, মালিক তখন আপনি আমারে আদেশ করলেন, আজরাইল সাদ্দাত যেন তার বানানো জান্নাতে ঢুকতে না পারে। ও মাওলা, আমি একটা সিরা ফারা পাঞ্জাবি পরা সাদ্দাতের জান্নাতের গেটের সামনে দাঁড়ানো ছিলাম। আমি যখন সাদ্দাতের জান কবজ করতেছিলাম তখনও কিছু সময় বাকি ছিল। তখন সাদ্দাত বলে, ভাই আজরাইল, আমাকে কি একটু সময় দেওয়া যায় না? ও ভাই আজরাইল, আমি আমার বানানো জান্নাতটা একটু দেখবো, আমারে কি দেখার মতো একটু সময় দেওয়া যায় না? আজরাইল বলে, আল্লাহ। তখন আমার মোহাব্বতটা সাদ্দাতের জন্য মায়া হয়েছিল। আল্লাহ বলে, আজরাইল, একই মানুষের জন্য তোমার দুইবার মায়া হয়েছে। কেমনে মাওলা? আল্লাহ বলে, আজরাইল, তুমি যখন সাগরের গভীর মাঝখানে গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব করার পর তার জানটাকে তুমি যখন কবজ করলা, ও আজরাইল, তার জান যখন কবজ করে তুমি চলে আসলা, আমি মালিক, আমি গফফার মালিক, আমি রাজ্জাকে, আমি আল্লাহ ফেরেশতাকে পাঠায়া দিলাম, আয় ফেরেশতা যা, সাদ্দাত যেন পানিতে না পড়ে। ফেরেশতায় যায় পাহারা দিতেছে। সাদ্দাতের চোখে আমি ঘুম দিয়া দিলাম। সাদ্দাত ঘুমায়া গেছে। নদীর ঢেউয়ে সে বাসতে, আমি নদীর ঢেউ দিলাম। নদীর ঢেউয়ে সে বাসতে বাসতে, হায় হায়, সাদ্দাত সাগরের এক কিনারায় চলে যায়। বাঘিনীর বাচ্চাকে আমি মালিকে মারা ফেলাইলাম। বাঘিনীর স্তনে দুধের ভার করে দিলাম। দুধের ভারে ব্যথা যন্ত্রণায় বাঘিনী ছটফট করতেছিল। বাঘিনীর পানির পিপাসা লাগাই দিলাম। পানি খাওয়ার জন্য সমুদ্রের তীরে বাঘিনী আসছে। ফেরেশতাকে বললাম, ফেরেশতা, বাঘিনীর স্তন সাদ্দাতের মুখে দিয়া দে। ফেরেশতা বাঘিনীর স্তন সাদ্দাতের মুখে যখন দিল, সাদ্দাত দুধ খাওয়া আরম্ভ করলো। বাঘিনীর দেখে আমি আরাম দিলাম। ও আজরাইল, যে বাঘ মানুষকে ফাইরাছিরা খায়, ওই বাঘ সাদ্দাতরে কাঁধে করে নিজের বাসায় লইয়া যায়। যখন দুধের বার স্তনে হইয়া যাইত, দেউরাইয়া সাদ্দাতের মুখ বরাবর আইসা দাঁড়ায়া যাইত। এই দুনিয়ার মুখে পড়ে পরকালকে ভুইল না। এই দুনিয়ার মুখে পড়ে দিন ইসলামকে ভুইল না। পাপ পূরণের বিচার একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আইসো খালি, যাইবা খালি, সঙ্গে কিছু যাবে না। যাবে শুধু কাফনের কাপড়, তাও তোমার থাকবে না। ডানে মাটি বামে মাটি, চতুর্দিকে রবে মাটি। উপর দিকে চেয়ে দেখো কাঁচা বাঁশের বিছানা। মাটির বিছানায় থাকবে পরে জনম জনম ভর। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। মরণ একদিন আসবে,
পৃথিবীর সর্বপ্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারে আল্লাহ তাআলা বানায়া জান্নাতের ভিতর রাখছিলেন, যারে মালিকে জান্নাত থেকে পর্যায়ক্রমে জমিনে পাঠাইলেন। বাবা আদম জমিনে আইসা জমিনে থাকতে পারে নাই। পৃথিবীর জমিনে সর্বপ্রথম রাসূল ছিলেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে দোয়া করছে আল্লাহ তাআলা তার দোয়ার কারণে আযাব দিয়া দিছে, নাস্তিক মুরতাদ কাফেরদেরকে ধ্বংস করে দিছে। পয়গম্বর নূহ জমিনে থাকতে পারে নাই। ইব্রাহিমের জন্য আগুনকে মালিক ফুলের বিছানা বানাইছে, ইব্রাহিম জমিনে থাকতে পারে নাই। যে কালিম আল্লাহর লগে তুর পাহাড়ে কথা কইতো, আল্লাহ একটা কইলে কালিম 10টা কইতো, ওই কালিমুল্লাহ থাকতে পারে নাই। এমন কি কালিম যে আজরাইলে থাপ্পড় দিয়া চোখ উঠায় আলায়, কিন্তু জমিনে থাকা যায় না। কালিমুল্লাহর কাছে একদিন আজরাইল আইছে। আজরাইলের কাছে কোনো নেতাগিরি চলে না, আজরাইলের কাছে কোনো বাহাদুরি চলে না। আজরাইল কারো মুখাপেক্ষী নয়, একমাত্র আল্লাহ ছাড়া। কাচের গরো আজরাইল ঢুকা যায়, আজরাইল ঢুকতে দরজা খোলা লাগে না, জানালা খোলা লাগে না। ওই আজরাইল গেছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার জন্য। পয়গম্বর গোসায় আজরাইলে থাপ্পড় মেরে দিছে। আজরাইল থাপ্পড় খাওয়ার সাথে সাথে আজরাইলের একটা চোখ উপড়ে গেছে। আজরাইল চক্ষু হাতে করে লইয়া আল্লাহর দরবারে গিয়া কয়, আল্লাহ আপনার পয়গম্বর কালিম বুঝি মরবে না, তার জান কবজ করতে গেছিলাম, ও মাওলা কালিম আমারে থাপ্পড় দিয়া আমার চোখ উপড়ে ফেলাইছে। আল্লাহ বলে, আজরাইল তুমি বুঝি আমার কালিমের লগে ভালো করে কথা বলো নাই, যায়া বুঝি জান কবজ করার লাগে চাইছিলা। সবার মেজাজ কিন্তু এক নয়। আমার এই পয়গম্বরের মেজাজ হলো গরম মেজাজ। ও কালিম আবার আমার পয়গম্বরের কাছে যাও, যায়া বইল যদি জমিনে থাকতে চায় তাহলে থাকারও সুযোগ আছে। ছাগল বা গরু পশম জাতীয় প্রাণীর ভিতরে যেন কালিমুল্লাহ তার হাতটা রাখে, তার হাতের নিচে যতটা পশম পড়বে তত বছরের হায়াত পাবে। আর বইল যদি এখন আমার সাথে যান তাহলে আল্লাহরে যে দেখতে চাইছিলেন, আল্লাহ যে কইছে লাং তারনি, আমাকে দেখা যাবে না। যদি এখন যান মালিকের লগে মুলাকাত হয়ে যাবে, মাওলারে দেখতে পাইবে। আল্লাহর কথা শুই না আজরাইল চলে আসছে কালিমুল্লাহর কাছে। আইসা এবার সালাম দিয়া আদবের সহিত বসে রইছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কেন এবার আসছো, আবার কেন আসছো? এবার আজরাইল বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ বলেছে যদি আপনি জমিনে থাকতে চান তো থাকতে পারবেন। পশম জাতীয় প্রাণীর উপরে আপনার হাত রাখেন, হাতের নিচে যতটা পশম পড়বে তত বছরের হায়াত আপনি পাবেন। ও কালিম, আর যদি আপনি এখন আমার সাথে যান তো মালিকের লগে আপনার মুলাকাত হবে। এ কথাটা আজরাইলের কাছ থেকে শোনার সাথে সাথে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার লাইগা পাগল হয়ে গেছে, মরার লাইগা তৈয়ার হয়ে গেছে। পৃথিবীর জমিনে যত নবী আছে কেউ জমিনে থাকতে পারে নাই। বাবা আদম থাকতে পারে নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতে পারে নাই, ইব্রাহিম থাকতে পারে নাই,
মুসা কালিমুল্লাহ থাকতে পারে নাই, ঈসা রূহুল্লাহ থাকতে পারে নাই। ১.৫ লক্ষ নবী দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাইছে, কেউ জমিনের উপরে থাকতে পারে নাই। এমনকি যারে না বানাইলে আসমান বানাইতো না, যারে না বানাইলে জমিন বানাইতো না, যারে না বানাইলে চাঁদ বানাইতো না, সূর্য বানাইতো না। শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে থাকতে পারে না। শুধু কি পয়গম্বর থাকতে পারে নাই কয় না, পৃথিবীর জমিনে যত বড় বড় জালেম ছিল কেউ থাকতে পারে নাই। কারুন থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, আবু জাহেল থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, সাদ্দাতের মতো জালেম জমিনে থাকতে পারে নাই। যে জালেমে জান্নাত বানায় আল্লাহর জান্নাতে যাবে না। বানাইছে জান্নাত ঠিকই, কিন্তু নিজের বানানো জান্নাতে ঢুকতে পারে নাই। নিজের বানানো জান্নাত নিজে ঢুকতে পারে নাই। আল্লাহ তাআলা একদিন আজরাইলকে ডেকে বলে, আজরাইল, আমি যে তোমারে মহাব্বত দিছি, একটু মহাব্বত, এই মহাব্বতটা কি কখনো উতলাইছিল নাকি? আজরাইল বলে, আল্লাহ, এই মহাব্বতটা আমার 2 বার উতলাইছিল, 2 বার ইজহার হয়েছিল। আল্লাহ বলে, আজরাইল কখন কখন? আজরাইল বলে, আল্লাহ, একবার আমার মহাব্বতটা ইজহার হয়েছিল, আপনি যখন আদেশ করলেন, ও আজরাইল, সাগরের গভীরে একটা জাহাজ ঢুকে পড়ছে, সাগরের মাঝখানে জাহাজটা আছে। ও আজরাইল, তুমি যায়া এই জাহাজটাকে ডুবাইয়া দিবা। ও আজরাইল, এই জাহাজে যত মানুষ আছে সমস্ত মানুষের জান কবজ করবা। তবে আজরাইল, এই জাহাজের ভিতরে একটা গর্ভবতী নারী আছে, যার বাচ্চার ডেলিভারির সময় হয়েছে, তার জানটা কিন্তু কবজ করো না। জাহাজ থেকে একটা কাঠের টুকরা তার বরাবর বাসায়া দিও। জাহাজ থেকে কাঠের একটা খণ্ড উঠায়া গর্ভবতী মহিলার বরাবর বাসায়া দিও। আজরাইল আইসা জাহাজ ডুবাইয়া দিছে। জাহাজের ভিতর যত ইনসান ছিল সবার জান আজরাইল কবজ করল। জাহাজ থেকে একটা কাঠের টুকরা গর্ভবতী মহিলার বরাবর আজরাইল বাসায়া দিল। আজরাইল যখন কাঠের টুকরাটা বাসায়া দিল, মহিলা লাফ দিয়া কাঠের টুকরায় উঠা শুয়া পড়ল। কিছুক্ষণ পরে বাচ্চা প্রসব হইল। চাঁদের মতো সুন্দর একটা ছেলে বাচ্চা প্রসব হইল। আজরাইলকে এবার আল্লাহ তাআলা আদেশ দেয়, আজরাইল, ওই যে কাঠের টুকরায় একটা বাচ্চা প্রসব হইল, ওই মহিলাটা তার বাচ্চাটাকে কোলে নিল, তার বাচ্চাটাকে দুধ পান করাবে। ও আজরাইল, 1 ফোঁটা দুধ যেন বাচ্চারে পান না করাইতে পারে। মাওলা কি করব? আল্লাহ বলে, আজরাইল, তার জানটা তুমি কবজ করো। আজরাইল বলে, মাওলা, ওই সময় যে তার জানটা মহিলার কবজ করলাম, তখন আমার মুহাব্বতটা উতলাইছিল, আমার মায়া ইজহার হয়েছিল যে হায় হায়, আমি যদি এখন তার মার জান কবজ করে নিই, এই গহীন সাগরের মাঝখানে ছোট্ট একটা দুধের বাচ্চাকে কে দেখভাল করবে, কে দেখবে? তখন আমার মাটা উতলাইছিল। আল্লাহ বলে, আজরাইল, আর কখন তোমার মায়াটা ইজহার হয়েছিল? আজরাইল বলে, আল্লাহ, আপনি আদেশ করলেন যে সাদ্দাত জান্নাত বানাইল, আপনি পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আদেশ করলেন যে সাদ্দাত রে ঈমানের দাওয়াত দাও। পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাত রে ঈমানের দাওয়াত দিল। সাদ্দাত বলে, ঈমান আনলে লাভ কি হবে? পয়গম্বর হুদ বলে, জান্নাতের মালিক হয়ে যাবি। সাদ্দাত বলে, জান্নাতে কি কি আছে? পয়গম্বর হুদ বলে,
হাজার হাজার নাজ নিয়ামত আছে, হুরে গেলমান আছে। একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, একটা ইট হীরামণি মুক্তা, এরকম করে মেশকো জাফরান দিয়া কালি হবে। সাদ্দাত বলে, ও হুদ, তোমার মালিকের জান্নাতে আমি যাবো না, আমি নিজে জান্নাত বানাবো। সাদ্দাত নিজে জান্নাত বানাইলো। তেজি ঘোড়ার উপর আরোহণ করে সাদ্দাত নিজের জান্নাতে ডুববে। ঘোড়ার উপর আরোহণ করে আসতেছে, জান্নাতের দরজা বরাবর যখন আসছে, মালিক তখন আপনি আমারে আদেশ করলেন, আজরাইল সাদ্দাত যেন তার বানানো জান্নাতে ঢুকতে না পারে। ও মাওলা, আমি একটা সিরা ফারা পাঞ্জাবি পরা সাদ্দাতের জান্নাতের গেটের সামনে দাঁড়ানো ছিলাম। আমি যখন সাদ্দাতের জান কবজ করতেছিলাম, তখনও কিছু সময় বাকি ছিল। তখন সাদ্দাত বলে, ভাই আজরাইল, আমাকে কি একটু সময় দেওয়া যায় না? ও ভাই আজরাইল, আমি আমার বানানো জান্নাতটা একটু দেখবো, আমারে কি দেখার মতো একটু সময় দেওয়া যায় না? আজরাইল বলে, আল্লাহ। তখন আমার মোহাব্বতটা সাদ্দাতের জন্য মায়া হয়েছিল। আল্লাহ বলে, আজরাইল, একই মানুষের জন্য তোমার দুইবার মায়া হয়েছে। কেমনে মাওলা? আল্লাহ বলে, আজরাইল, তুমি যখন সাগরের গভীর মাঝখানে গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব করার পর তার জানটাকে তুমি যখন কবজ করলা, ও আজরাইল, তার জান যখন কবজ করে তুমি চলে আসলা, আমি মালিক, আমি গফফার মালিক, আমি রাজ্জাকে, আমি আল্লাহ ফেরেশতাকে পাঠায়া দিলাম, আয় ফেরেশতা যা, সাদ্দাত যেন পানিতে না পড়ে। ফেরেশতায় যায় পাহারা দিতেছে। সাদ্দাতের চোখে আমি ঘুম দিয়া দিলাম। সাদ্দাত ঘুমায়া গেছে। নদীর ঢেউয়ে এসে বাসতে, আমি নদীর ঢেউ দিলাম। নদীর ঢেউয়ে সে বাসতে বাসতে, হায় হায়, সাদ্দাত সাগরের এক কিনারায় চলে যায়। বাঘিনীর বাচ্চাকে আমি মালিকে মারা ফেলাইলাম। বাঘিনীর স্তনে দুধের ভার করে দিলাম। দুধের ভারে ব্যথা যন্ত্রণায় বাঘিনী ছটফট করতেছিল। বাঘিনীর পানির পিপাসা লাগাই দিলাম। পানি খাওয়ার জন্য সমুদ্রের তীরে বাঘিনী আসছে। ফেরেশতাকে বললাম, ফেরেশতা, বাঘিনীর স্তন সাদ্দাতের মুখে দিয়া দে। ফেরেশতা বাঘিনীর স্তন সাদ্দাতের মুখে যখন দিল, সাদ্দাত দুধ খাওয়া আরম্ভ করলো। বাঘিনীর দেখে আমি আরাম দিলাম। ও আজরাইল, যে বাঘ মানুষকে ফাইরাসিরা খায়, ওই বাঘ সাদ্দাতরে কাঁধে করে নিজের বাসায় লইয়া যায়। যখন দুধের বার স্তনে হইয়া যাইত, দেউরাইয়া সাদ্দাতের মুখ বরাবর আইসা দাঁড়ায়া যাইত। বাঘের দিয়ে আমি সাদ্দাতকে লালন পালন করাইলাম। ও আজরাইল, সাদ্দাত যখন ধীরে ধীরে বড় হইতেছে, কাটুরিয়ার নজর তার উপর ফেলাইলাম। কাটুরিয়া বাঘিনীর বাসা থেকে সাদ্দাতরে নিয়ে লালন পালন করলো। সাদ্দাত যখন আরো বড় হইল, রাজার নজর তার উপরে ফেলাইলাম। সাদ্দাতরে আমি বাদশা বানাইলাম। সাদ্দাতকে আমি মাল দৌলতের মালিক বানাইলাম। ও আজরাইল, আমার পয়গম্বর হুদ যখন ইমানের দাওয়াত দিল, যে মালিক তাকে আমি নদী থেকে বাসায়া বাসায়া নদীর তীরে আনলাম, বাঘিনীর মাধ্যমে তাকে লালন পালন করাইলাম। হায় হায়, কাটুরিয়ার মাধ্যমে তারে লালন পালন করায়া রাজার নজর ফালায়া রাজা বানায়া রাজত্ব দিলাম। এ জালেম বেলে আমার জান্নাতে যাবে না। ও আজরাইল, তুমি যখন তার জান্নাতের গেটের সামনে তার জান কবজ করার জন্য দাঁড়াইছিলা, সে তোমাকে কতবার কাকুলি মিনতি করে মাপ চাইলো। যতবার তোমার কাছে মাপ চাইছে, ততবার আমি গফফার মালিকে
সাত্তারুল উয়ুব নামক চাদর দিয়া আমি গাফফার মালিকে তার দিকে চাদরটা বেষ্টন করতে চাইছি। এই জালেমে যদি একবার আমাকে আল্লাহ বলা ডাক দিয়া বলতো, আল্লাহ আমাকে মাফ করে দাও, ও আজরাইল, সাথে সাথে আমি আল্লাহ তারে মাফ করে আমার সাত্তারুল উয়ুব নামক চাদর দিয়া তারে ডাইকা, তার গোনাগুলা ডাইকা আমি মালিকে তার জান্নাতের মালিক বানায়া দিতাম। তার জান্নাত তো তারে দিতাম, আমার দামি সুলতানাত জান্নাতের মালিকও তারে বানায়া দিতাম। নিজে জান্নাত বানায়া সাদ্দাত জমিনের উপর থাকতে পারে নাই। ফেরাউন কয় আনা রাব্বুকুমুল আলা, সব চাইতে বড় খোদা আমি। আওয়াজ করে জোরে কোন নাউজুবিল্লাহ। সব চাইতে বড় খোদা দাবি করে ফেরাউন জমিনের উপর থাকতে পারে নাই। নমরুদ আল্লাহরে তীর মারার লাগা আল্লাহ মাছের রক্ত বড়ায়া জমিনে তীর নিক্ষেপ করে। নমরুদ তীর পায়া কয়ে, দেখো না ইব্রাহিম, তোমার খোদারে আমি মারা ফেলাইছি। আস্তে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজ করে জোরে বলেন নাউজুবিল্লাহ। নমরুদ বলে, ইব্রাহিম, তোমার খোদারে আমি তীর দিয়া মেরে ফেলাইছি, তুমি আমারে খোদা মানো। আল্লাহ তারপরও নমরুদকে আল্লাহ তাআলা জমিনে থাকতে দেয় নাই। তার মানে এ জমিনে কোনো মানুষ থাকতে পারবে না। ইহা হাম সব মুসাফির গায়ে কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা খায়ে কুই পিছে রওয়ানা। এটা হলো এমন জায়গা, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল না। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তবে কোন মানুষ যদি আল্লাহর গোলামি দিয়া জিন্দেগি সাজায়া ফেলায়, তো আল্লাহ তাআলা সে মরার আগে তারে জান্নাতের খুশখবরি দেয়া ফেলাইবে। আল্লাহ তাআলার ওয়াদা কালামে মাজিদে আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। আল্লাহ বলে, আমারে রব মাইনালা, আমার গোলামি কর, আমারে মান, আমি রবের গোলামি কর। আমার গোলামি যদি বান্দা করা আমি মালিককে রাজি করা মৃত্যুর সময় পর্যন্ত যদি ইমানের উপর অটল থাকতে পারোস, তাহলে আমি আসমান থেকে জমিনে ফেরেশতা পাঠামো। ফেরেশতারা আইসা তোর মাথায় হাত বুলাইবে আর বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, নজর করে দেখো মালিক তোমার জন্য জান্নাত তৈরি করে রাখছে। কেউ যদি রবকে ডাইকা ইমানের প্রতি চইলা, তার ইমানের প্রতি চলতে গিয়া যদি গুনাহ করে ফেলায়, তো আল্লাহ তাআলা তাকে গুনাহ মুক্ত জিন্দেগি, গুনাহ থেকে পাক সাফ করে কবরে শোয়ায়। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতর ওয়াকিয়া লেখছেন, একই গ্রামের দুইজন মৃত্যুর শয্যায় সজ্জিত। একজন হলো ইহুদি, আরেকজন হলো কালেমা ওয়ালা মুমিন। ইহুদির সন্তানেরা ইহুদির চতুর্পাশে বৈশা গেছে। বৈশা বাবাকে বলে, বাবা তোমার কি খাইতে মনে চায়? ইহুদি বলে, সন্তানেরা রে, আমার বোয়াল মাছ খাইতে মনে চায়। মুসলমানের সন্তানেরা মুসলমানের চতুর্দিকে বৈশা আছে, কারণ বাবা মুমূর্ষু অবস্থা। সন্তানেরা জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার কি খাইতে মনে চায়? বাবা বলে, সন্তানেরা রে, আমার জাইতুন তৈল দিয়া রুটি খাইতে মনে চায়। ইহুদির সন্তানেরা বাবার কথা মাফিক বোয়াল মাছ ধরার জন্য পুকুরে নামা গেছে। মুসলমানের সন্তানেরা বাবার কথার মাফিক ঘরের ভিতর তালাশ করতেছে। তালাশ করে দেখে এক পেয়ালা জাইতুন তৈল আছে। জাইতুন তৈল বাহির করে টেবিলের উপর রাখছে। আর ইহুদির ছেলেরা মাছ ধরার জন্য নদীতে নামছে।
আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতারা এদিকে আসো। ফেরেশতারা আল্লাহর দরবারে গেল। এক ফেরেশতাকে আল্লাহ বলতেছে, এই ফেরেশতা, ওই যে ইহুদি মরবে, মৃত্যুর শয্যায় সজ্জিত, তার বোয়াল মাছ খাইতে মনে চাইছে, তার সন্তানেরা বোয়াল মাছ ধরার লেগা পুকুরে নামছে। আমি জানি পুকুরে বোয়াল মাছ নাই, তুমি যাও নদী থেকে একটা বোয়াল মাছ ধরা পুকুরে রাইখা দিয়ে আসবা। ফেরেশতা চলে আসছে। আরেক ফেরেশতা কি বলে, আই ফেরেশতা, ওই যে মুসলমান মরবে, তার সন্তানেরা জাইতুন তৈল দিয়া রুটি বানাইবে, কারণ তার জাইতুন তৈল দিয়া রুটি খাইতে মনে চায়, তার ঘরে এক পেয়ালা জাইতুন তৈল আছে, যাও জমিনে যায়া তার ঘরে বিড়ালের স্রোত দিয়া ডুইকা জাইতুন তৈলটাকে ফালায়া দিয়া নষ্ট করে দিবা। দুই ফেরেশতা জমিনে আসছে, দুইজনের কয় কাজ? দুই কাজ। একজন সাগর থেকে বোয়াল মাছ ধইরা ইহুদির পুকুরে ছাড়া দিয়েছে, আরেকজন বিড়ালের স্রোত ধইরা জাইতুন তেলের পেয়ালাটা মাটিতে ফালায়া তেলটা নষ্ট করে ফেলাইছে, পেয়ালাটা ভাঙা গেছে। ইহুদির জীবনের শেষ তামান্না বোয়াল মাছ খাওয়ার। আল্লাহ তাআলা ইহুদিকে বোয়াল মাছ খাওয়ায়া কবরে আনতেছে। মুমিনের জীবনের শেষ তামান্না জাইতুন তৈল দিয়া রুটি খাওয়ার। আল্লাহ তাআলা না খাওয়ায়া বিড়ালের সুরুত দিয়া ফেরেশতা পাঠায়া জাইতুন তৈল নষ্ট করা তার মনের আশা পুরা না করা কবরে নিতেছে। ইহুদিকে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করতেছে, আর মুমিনের খাবার আল্লাহ তাআলা নষ্ট করে দিল। দুইজন ফেরেশতা দুই কাজ করে আসমানে চলে গেল। ফেরেশতারা যায় চুপ হয়ে বসে রয়েছে, কথা বলে না। আল্লাহ বলে, ফেরেশতা কি হয়েছে তোমাদের, কেন কথা বলো না? ফেরেশতারা বলে, আল্লাহ বুঝি নাই। কি বুঝো নাই? ও মাওলা, যে সারা জীবন তোমারে ডাকছে, তোমার গোলামি করছে, তার জীবনের শেষ তামান্না জাইতুন তৈল দিয়া রুটি খাইতে, আপনি আদেশ করলেন বিড়ালের স্রোত দিয়া জাইতুন তেল নষ্ট করে দিলাম। ও মালিক, আর যে কাফের আপনার নাফরমানি করেছে, তার বোয়াল মাছ খাইতে মনে চায়, পুকুরে বোয়াল মাছ নাই, আপনি আদেশ করলেন সাগর থেকে বোয়াল মাছ ধরা পুকুরে ছাড়া দিলাম। ইমানদার রে কেন সাজা দিলেন, কাফের রে কেন আরাম দিলেন? বুঝে আসে নাই। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা তাহলে শোনো, ইমানদার আসবে আমার কাছে পাক সাফ হয়ে, সে আমার গোলাম, সে আমার উপর ঈমান আনছে, আমার নবীর উপর ঈমান আনছে, ঈমানের উপর অটল থাকছে। তবে ফেরেশতারা আমি দেখি এখনো তার কিছু গুনাহ আছে। ও ফেরেশতা, তুমি যখন জাইতুন তেলের পেয়ালাটা ফালায়া দিলা, তার পুত্রবধূরা যখন দেখলো জাইতুন তেলের পেয়ালা পয়রা ভাঙা, তেলগুলা নষ্ট হয়ে গেছে, শ্বশুরের সামনে গিয়া কয়, বাবা তৈল নষ্ট হয়ে গেছে। শ্বশুর বলে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, আমি না বলেছি, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলে, ফেরেশতারা ওই যে আমার বান্দা মুসিবতের ভিতর সবুর ধারণ করছে, আমি আল্লাহ তাআলা সবুরের বিনিময়ে তার জিন্দেগীর সব গুনাহ মাফ করা আমার বান্দারে পাক সাফ বানায়া জমিন থেকে আমার কাছে কবরে আনছি। কারণ কবরে আমি আমার বান্দার জন্য আবাদুল আবাদ চিরস্থায়ী সুখের জান্নাত নির্ধারিত করে দিলাম। আর ওই যে কাফের কিছু ভালো কাজ জমিনে করছে, এজন্য কাফেরকে আমি তার আশা পুরা করে আনতেছি।
কারণ হাসরের ময়দানে ভালো কাজের বিনিময়ে আমি আমার বহুত বান্দাদেরকে নাজাত দিব। কাফের ময়দানে মাহশারে ডাক দিয়া আমার আদালতে দাঁড়ায় এটা বলবে, আল্লাহ আমি অতই ভালো কাজটা করেছি, আমাকে মাফ করে জান্নাত দিয়ে দাও। তখন ফেরেশতা আমি বলবো, ও জালেম কোথাকার, তোর ভালো কাজের বিনিময়ে আমি দুনিয়াতেই দিয়ে দিছি। বোয়াল মাছ খাইতে চাইছিলি, বোয়াল মাছ ছিল না, আমি ফেরেশতা দিয়া সাগর থেকে বোয়াল মাছ ধইরা তোর পুকুরে রাখছি, ভালো কাজের যা যা দুনিয়ায় দিয়ে দিছি। মুহতারাম হাজরিন, আমার আলোচনার যে বিষয়বস্তু আপনাদেরকে আমি বুঝাইতে চাইলাম, মরণ থেকে কেউ পালায়া কোথাও গিয়া থাকা যাবে না। মরণ একদিন আসবেই, মৃত্যুর কোলে সবাইকে ঢলে পড়তে হবে। এখনো সময় আছে, মালিকের কাছে তাওবা করে মালিকের দ্বারস্থ হয়ে যান। যদি মালিকের কাছে তাওবা করে মালিকের দ্বারস্থ হইতে পারেন, রসুল বলে আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালাহু, আল্লাহ তাআলা তাওবার বিনিময়ে পিছলি জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে।